হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই বেঙ্গলি নলেজ একাডেমি ইউটিউব চ্যানেলে। আজকে কিন্তু আমাদের অঙ্কের 17 নম্বর প্র্যাকটিস সেট স্টার্ট হতে চলেছে। এই প্র্যাকটিস সেটটা তোমাদের প্রত্যেকটা আপকামিং যে এক্সামিনেশন রয়েছে, যেমন তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, এছাড়াও ক্লার্কশিপ, জেল পুলিশ, প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ক্লাসটা তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ক্লাসটা একটা লাইক করে একটু বেশি করে শেয়ার করে দেবে। তো চলো আজকে আমাদের যে ক্লাসটা সেটা স্টার্ট করি। অবশ্যই কিন্তু প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবে। তো তার আগে তোমাদের জাস্ট ইনফরমেশন বলে দিই যে আমাদের যে পেড ব্যাচ রয়েছে সেই পেড ব্যাচে তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হতে পারো, কারণ সেখানে আমরা কিন্তু একদম তোমাদেরকে বেসিক থেকে অ্যাডভান্স ধরে ধরে প্রত্যেকটা সাবজেক্ট শেখানো হবে, একদম একদম ধরে ধরে কিন্তু শেখানো হবে। তাছাড়া তোমরা কিন্তু এখানে প্রিলি থেকে মেন্স পর্যন্ত একবারে তোমরা প্রস্তুতি নিতে পারছো। অধ্যায়ভিত্তিক ক্লাস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে এ টু জেড। ওয়ান টাইম কোনো রকমের মাসিক পেমেন্ট তোমাদের করতে হচ্ছে না, জাস্ট ওয়ান টাইম পেমেন্ট করলে তোমরা কিন্তু প্রিলি থেকে মেন্স অব্দি পড়াশোনা করতে পারবে। এখন কিন্তু তোমাদের জন্য একটা দারুণ অফার চলছে। প্রথম 100 জনের জন্য থাকছে 30% অব্দি তোমাদের ডিসকাউন্ট। যা যা চাইছো আমাদের পেড ব্যাচে তোমরা যুক্ত হবে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে নেবে 7029603518। এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আমাদের পেড ব্যাচে যুক্ত হতে পারবে। তো চলো আজকে আমরা প্রথম প্রশ্ন দিয়ে আজকে আমরা স্টার্ট করব। ফার্স্ট প্রশ্ন তোমাদের সামনে রয়েছে, এ বি সি যথাক্রমে 9, 10 ও 15 দিনে একটি কাজ শেষ করতে পারে। বি ও সি একসঙ্গে কাজ শুরু করে, কিন্তু দুদিন পর তারা কাজ ছেড়ে দিলে এ কত দিনে বাকি কাজটা শেষ করবে। এই প্রশ্নগুলো যখনই আমরা পড়বো তখন সবার ফার্স্ট আমার যে কাজ থাকবে সেটা হচ্ছে টোটাল কত ইউনিট কাজ আছে সেটা বের করার। তো এটা বের করার যে একটা ইজি এবং বেসিক প্রসেস সেটা বলে দিচ্ছি। কি করতে হয় আমাদের, দেখো বলেছে এ বি সি কিন্তু 9, 10 এবং 15 দিনে কাজটা করতে পারছে। এই তিনটেকে তোমরা আগে কি করবে, সিম্পলি একটা লসাগু করে নেবে। ঠিক আছে, 9, 10 এবং 15। তাহলে এই তিনটে লসাগু চলো আমরা করে নিই। 3 দিয়ে যদি করি তাহলে 3 আসবে, এখানে 10 নামবে, এখানে 5 হবে। ঠিক আছে, আবার যদি তুমি 5 দিয়ে লসাগু করো তাহলে এখানে 3 চলে আসবে, এখানে 2 আসবে, এখানে 1 আসবে। 3 5 15, 3 2 6, 6 15 কত হয়ে যায় 90 ইউনিট। তাহলে এই 90 ইউনিট কিন্তু তোমার টোটাল কাজ। ঠিক আছে, এবার বোঝো এ কি করছে। এ কি করছে, 9 দিনের মধ্যে এই 90 ইউনিট কাজ করতে পারে, মানে প্রত্যেক দিন কিন্তু সে 10 ইউনিট করে কাজ করে। ঠিক আছে, সেকেন্ড কেসে বি কি করছে, দেখো 10 দিনের মধ্যে 90 ইউনিট কমপ্লিট করে, তাহলে ও প্রত্যেক দিন 9 ইউনিট করে করতে পারে। এবং লাস্ট আমাদের সি রয়েছে, সি 15 দিনের মধ্যে 90 ইউনিট করতে পারে, মানে প্রত্যেক দিন 6 ইউনিট করে কাজ করছে। এবার কি বলেছে ভালো করে পড়বো, বি ও সি একসঙ্গে কাজ শুরু করে কিন্তু 2 দিন পর তারা কাজ ছেড়ে দিয়েছে। ঠিক আছে, বি এবং সি একসাথে কাজ করছে। ভালো করে বোঝো, এ কিন্তু এর মধ্যে নেই, বি আর সি একত্রে রয়েছে। তাহলে বি ইউনিট কত করে, 9 ইউনিট করে, সি এর ইউনিট 6 ইউনিট করে, টোটাল 15 ইউনিট করে তারা কাজ স্টার্ট করেছে। কতদিন কাজ করেছে, 2 দিন কাজ করেছে। তাহলে তারা টোটাল 30 ইউনিট কাজ কিন্তু কমপ্লিট করে ফেলেছে। ঠিক আছে, 30 ইউনিট কাজ কমপ্লিট করেছে। এবার তারা কি করেছে, কাজ ছেড়ে দিয়েছে। 90 ইউনিট টোটাল, তার মধ্যে থেকে 30 ওরা একাই করে ফেলেছে, তাহলে বাকি রইল আর 60 ইউনিট। এবার বলছে এ কতদিনে বাকি ইউনিট কাজ করবে। এ কত করে করে, 10 ইউনিট করে করে, বাকি আছে 60 ইউনিট। তাহলে 60 ইউনিট কাজ যদি কেউ প্রত্যেক দিন 10 ইউনিট করে করে তাহলে অবভিয়াসলি তার 60/10 মানে 6 দিন সময় লাগবে। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার হয়েছে। 6 দিন ইজ দ্য রাইট আনসার। কোথায় আছে, অপশন এ তে রয়েছে। চলো আশা করি অঙ্কটা তোমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট প্রশ্ন দিকে আমরা এগোবো। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি তোমাদের সামনে, বলছে একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে। যদি 1 টাকা, 50 পয়সা এবং 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত যথাক্রমে 2:3:7 হয়, তবে বাক্সে মোট কতগুলো মুদ্রা আছে আমাকে কিন্তু ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, দেখো ভালো করে চিন্তা করে, অনুপাত তোমাকে দিয়ে দিয়েছে 2, 3 এবং কি দিয়েছে 7। এই তিনটাকে তুমি যোগ করলে পাবে 12। তো এই 12-র ভ্যালু আমাকে প্রশ্নে বলে দিয়েছে কিন্তু 384। ঠিক আছে, একের ভ্যালু কত হবে, 3 12 36 হবে, আর এখান থেকে 24 মানে হবে 2। ঠিক আছে, তাহলে 32 হলো একের ভ্যালু। তাহলে 1 টাকার কয়েন 2 অনুপাত রয়েছে, মানে কতগুলো রয়েছে, 64টা। আচ্ছা, 2 টাকার কয়েন এখানে কত, 50 পয়সা কয়েন 3 অনুপাত রয়েছে, তাহলে 3 অনুপাত 1 অনুপাতের ভ্যালু 32, 3 অনুপাতের ভ্যালু কত, 6 আর 3 9 96। ঠিক আছে, এবং লাস্টে 7 অনুপাত বলে দিয়েছে, তাহলে এটা 25 পয়সা কয়েন। 7 অনুপাত যদি বলে তাহলে 7 2 14 4, হাতে 1, 3 7 21 22। ওকে, তাহলে বুঝলাম 1 টাকার যে কয়েন সেটা 64টা আছে, 50 পয়সা কয়েন 96টা এবং 25 পয়সা আছে 224টা। এইবার ভালো করে বোঝো, আমাকে বলেছে বাক্সে যতগুলো মোট মুদ্রা তাদের ভ্যালু বের করো। তাহলে দেখো 64টা যদি 1 টাকা কয়েন থাকে তাহলে 64 টাকা আছে, 96টা যদি 50 পয়সা কয়েন থাকে তাহলে কত আছে গো, 48 টাকা আছে। এবং ভালো করে তুমি চিন্তা করে দেখবে একটা জিনিস, 25 পয়সা কয়েন যদি 224টা থাকে তাহলে কত টাকা আছে, 4টে 25 পয়সা হলে 1 টাকা হয়। ঠিক আছে, তাহলে 224টা হলে কত টাকা হবে, জাস্ট 1/4 ইন্টু 2 to 4। ঠিক আছে, চলো কাটাকুটি করো, 5 6 56, তাহলে এখানে 56 টাকা আছে। এবারে তিনটাকে যোগ করে দাও, কত হয় দেখো, দেখো 8 আর 4 12 আর 6 18, 8 হবে, হাতে 1 থাকবে।
এবার এখান থেকে 10 হবে 15 আর 16 168 কোথায় আছে গো অপশন বি তে রয়েছে ক্লিয়ার হয়েছে প্রত্যেকের বলো হ্যাঁ কি না প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে কতগুলো প্রশ্ন পাচ্ছ নিশ্চয়ই কিন্তু কমেন্ট সেকশনে তোমাদের প্রত্যেককে জানাতে হবে এবার বলছি দেখো দুটো দ্রব্যের যে মূল্য থার্ড দ্রব্যের মূল্যর থেকে যথাক্রমে 60% ও 20% বেশি তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ আমাকে বের করতে বলেছে আচ্ছা আমাকে থার্ড দ্রব্যের কথা বলে দেয়নি তাহলে ধরে নিই থার্ড যে দ্রব্য সেটা হচ্ছে 100 টাকা ক্লিয়ার হচ্ছে এবার বলছে যথাক্রমে 60% ও 20% অন্য দুটো দ্রব্য কিন্তু বেশি তাহলে ফার্স্ট যেটা হবে ফার্স্ট যেটা সেটা 60% বেশি মানে কি 160 দ্বিতীয় যেটা রয়েছে সেটা কত না 20% বেশি মানে 100 তাহলে কি হলো প্রথম সংখ্যা 160 পেলাম দ্বিতীয় সংখ্যা 120 পেলাম তৃতীয় সংখ্যা পেলাম 100 এইবার বলছে তৃতীয় সংখ্যাটি বা দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ কি বলেছে দ্বিতীয় দ্রব্যটি আমি বারবার বলেছিলাম যাকে চাইনি তাকে নিচে দেবো যাকে চাইনি তাকে নিচে দেবো ঠিক আছে তাহলে চাইনি কাকে গো আমাকে এখানে দেখো প্রথমটাকে চাইনি দ্বিতীয়টাকে চেয়েছে তাহলে প্রথমটাকে নিচে দাও 160 এবার দেখো এখানে না কম বেশি কিছু বলে দেয়নি শুধু বলেছে কত শতাংশ যখন কম বেশি বলে দেবে না জাস্ট ওপরে যাকে চেয়েছে তাকে বসিয়ে দেবো দ্বিতীয়কে চেয়েছে 100 করে বসিয়ে দাও এই পাশে 100 বসিয়ে দাও ক্লিয়ার হয়ে গেল কাটাকুটি করো 3 4 12 4 4 16 4 25 100 তাহলে 3 25 75% ক্লিয়ার হয়েছে এই অবধি যদি এখানে কম বেশি বলতো তাহলে বিয়োগ করে উপরে দিতাম বাট যেহেতু কোনো কম বেশি বলেনি তাই যাকে চেয়েছে তাকে জাস্ট উপরে দিয়ে দেবো তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার 75 ক্লিয়ার প্রত্যেকের চলো নেক্সট প্রশ্ন পরবর্তী প্রশ্ন একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত যথাক্রমে 4:6 যদি ছাত্রের সংখ্যা 200 জন বাড়ে তখন অনুপাত হয়ে দাঁড়াবে কত 5:6 ওকে তাহলে বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা দেখো ছাত্র রয়েছে এবং ছাত্রী রয়েছে ক্লিয়ার আছে না দুজন রয়েছে ছাত্রের অনুপাত প্রথমে বলেছিল 4 আর 6 আছে ছাত্রী আচ্ছা এবার বলছে দ্বিতীয় ক্ষেত্রে অনুপাত যেটা আছে সেটা 5-6 আছে ঠিক আছে দেখো ছাত্রী এখানে কম বেশি কিছু করেনি তাই ছাত্রী অনুপাতকেও সেম রেখে দিয়েছে ক্লিয়ার শুধু আমাকে বলেছে ছাত্র 200 জন বৃদ্ধি পেয়েছে এখান থেকে মানে তোমার অনুপাতে বৃদ্ধি পেয়েছে কত 1 ওকে ছাত্রটা 1 অনুপাত বৃদ্ধি পেয়েছে অথচ সংখ্যায় সেটা 200 ওকে এবার আমরা বলেছি বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কত ছাত্রী আছে 6 তাহলে 6 দুগুণে 12 120 ওকে 120 কোথায় আছে আচ্ছা সরি 1200 অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার 1200 ইজ দ্য রাইট অ্যান্সার ক্লিয়ার হচ্ছে প্রত্যেকে যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে যদি ক্লিয়ার হয়ে থাকে একটা লাইক করতে হবে এবং বেশি করে ক্লাসগুলো শেয়ার করতে হবে চলো নেক্সট প্রশ্ন দিকে যাব 5 নম্বর বলছে আয়তক্ষেত্রের প্রস্থ স্থির রেখে দৈর্ঘ্য 20% যদি কমিয়ে দেওয়া হয় পরিসীমা শতকরা কত কমবে বের করতে হবে আয়তক্ষেত্রের প্রস্থ ধরে নাও ফার্স্ট অফ অল এর যে দৈর্ঘ্য ছিল না এর যে দৈর্ঘ্য ছিল সেই দৈর্ঘ্যটা ছিল হচ্ছে 10 ওকে দ্বিতীয় ক্ষেত্রে আবার ধরো এর প্রস্থ ছিল কত এর প্রস্থ ছিল 10 তখন এর পরিসীমা কত হবে 2 * 10 + 10 এটাই আমরা জানি ফর্মুলা তখন কিন্তু এর যেটা হবে সেটা 40 পরিসীমা প্রথমবার দ্বিতীয় ক্ষেত্রে বলছি যে প্রস্থকে স্থির রেখে দিয়েছি এবার দ্বিতীয় ক্ষেত্রে এটা হয়ে গেল কি ফার্স্ট সেকেন্ড কেসে যেটা হয়েছে সেটা হচ্ছে প্রস্থকে স্থির রেখেছে প্রস্থ আগেও ছিল 10 এখনো রয়েছে 10 দৈর্ঘ্য কি করেছে গো 20% কমিয়ে দিয়েছে আগে ছিল 10 এখন হয়ে যাবে 8 তাহলে এখন পরিসীমা কত হবে 2 * দৈর্ঘ্য প্লাস প্রস্থ বা প্রস্থ প্লাস দৈর্ঘ্য যেটাই লিখুন না কেন তাহলে এখানে কত হবে 36 ক্লিয়ার হয়েছে বলছে কতটা কমে গেছে ভালো করে বোঝো 40 এর মধ্যে 4 কমেছে 100 তে কত কমেছে ঠিক আছে এখান থেকে 10 এখান থেকে কাটতে 10 10% ইজ দ্য রাইট অ্যান্সার কোথায় আছে গো অপশন বি তে রয়েছে একদম ইজি ছিল অঙ্কটা চলো নেক্সট প্রশ্ন দিকে যাব এইভাবেই কিন্তু ধরে ধরে তোমাদেরকে অঙ্ক শেখানো হবে হ্যাঁ চলো নেক্সট প্রশ্ন 6 নম্বর বলছে একটি শহরের জনসংখ্যা 7986 প্রতি বছর জনসংখ্যা যদি 10% হারে বাড়ে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল এই অঙ্কটা মেবি আমি করিয়েছি এর আগেও অঙ্কগুলো বসে গেছে একই জায়গায় ঠিক আছে চলো আরেকবার করে দিচ্ছি অসুবিধা নেই বলছে দেখো জনসংখ্যা 7986 ক্লিয়ার প্রতি বছর জনসংখ্যা 10% বৃদ্ধি পাচ্ছে মানে কি 100 আগে থাকলে পরবর্তী সময় হয়ে যাচ্ছে 110 এবার বলছে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল আগে মানে আমাকে এইটা চাইছে তাহলে উপরে লিখে দেবে 100 নিচে লিখে দেবে 110 কত বছরের চেয়েছে 3 বছরের তাহলে সিম্পলি 3 বার লিখবে 110 আচ্ছা এই পাশে লিখে দাও 100/110 সরি 110 ক্লিয়ার আছে এই অবধি বলো এবার কাটাকুটি করো সিম্পল তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে দেখো নিচে একটা শূন্য দুটো শূন্য তিনটে শূন্য উপরে দুটো শূন্য একটা শূন্য তিনটে শূন্য কেটে দিলাম 11 দিয়ে তুমি এটাকে কাটতে চাও দেখো 11 কে 11 7 11 77 ঠিক আছে তারপরে যদি আমি এখানটা করি তাহলে 11 দুগুণে 22 হবে 6 11 66 হবে আবার যদি তুমি 11 দিয়ে কাটতে চাও দেখো তুমি 6 11 66 6 11 66 আবার 6 দিয়ে কাটো তুমি 6 আসবে
তাহলে উপরে আমি পাচ্ছি কত 110 এবং 6, তাহলে কত হবে সিম্পল 6000। ক্লিয়ার আছে? এটা কিন্তু আগে ছিল জনসংখ্যা এবং বর্তমানে কমতে কমতে হয়ে গেছে 7986। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দিকে যাব। মান নির্ণয় করতে হবে √32 √48 বাই √8 রুট তোমার কি 12 আছে। ঠিক আছে, চলো এটা আমরা সাজিয়ে নিই। বলছে √32 প্লাস √48, ওকে, বাই কত আছে, আচ্ছা √8 প্লাস √12। এখান থেকে যদি করি আমি তাহলে এটা হয়ে যাবে কত 80 √80, ওকে, আর নিচে কত হয়ে যাবে গো √20। এখান থেকে এটা কাটলে হবে √4, ওকে, তাহলে √4 মানে কত গো 2। কোথায় আছে? অপশন ডি তে রয়েছে। অঙ্কটা কি কঠিন ছিল? হ্যাঁ কিনা প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাও তো অঙ্কটা কঠিন ছিল নাকি। চলো নেক্সট 8 নম্বর। এক ব্যক্তি 4400 টাকা দুটি অংশে ভাগ করে 5% এবং 8% সুদের হারে ব্যাংকে রাখলেন। 3 বছর পর মোট 480 টাকা সুদ হলে 8% হারে কত টাকা জমা রেখেছিলেন? খুব ভালো একটা প্রশ্ন দিতে হবে আমাকে। হ্যাঁ দেখো ভালো করে বুঝবে। সে কি করছে, ভালো করে দেখো তুমি। সে কি করছে, সে 4400 টাকা ব্যাংকে রেখেছেন। 3 বছর পর তাকে যে সুদ দেওয়া হয়েছে সেই সুদটা কত দেওয়া হয়েছে? 840 টাকা সুদ দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার দেখো ভালো করে তুমি চিন্তা করে দেখবে 840 টাকা সুদ দিয়েছে, তাহলে প্রত্যেক বছর তাকে সুদ দেবে কত করে? 3 দিয়ে যদি, মানে 3 বছরে যদি 480 টাকা সুদ দেয়, 840 টাকা, এক বছরে কত দেবে? দেখো 280 টাকা সুদ দেবে এক বছরে। ক্লিয়ার আছে? এইবার দেখো ভালো করে চিন্তা করে দেখবে। হ্যাঁ, এই অ্যামাউন্ট হচ্ছে আমার এই টাকাটা আর সুদ হচ্ছে আমার এই টাকাটা, ওকে, তাহলে 4400 এর উপর সুদ দিচ্ছে 280 টাকা, 100তে কত দিচ্ছে? কেন করছি বলছি এরপরে। 4 11 40, 4 7 18, মানে 70/11, 70/11। এবার বোঝো ভালো করে, ওভারঅল টোটাল টাকার উপর এক বছরে সে সুদ পাচ্ছে 70/11%। এবার কিছু টাকার উপর সে পাচ্ছে 5%, কিছু টাকার উপর সে পাচ্ছে 8%, আর ওভারঅল সে পাচ্ছে 70/11। হয়ে গেছে? এইটা হচ্ছে আমার কাজ ছিল, ওই জন্যই আমি এটা করা। এবার অ্যালিগেশন সিম্পল, 11 দিয়ে যদি করি আমি তাহলে এখানে সবকটাকে 11 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে 70 আসবে, এখানে 88, এখানে কত 55। 70 88 করা মানে 18, 55 আর যদি আমি 70 করি আসবে 15, 3 দিয়ে 6 আর 5, ওকে, 6 আর 5 মানে কত? টোটাল 11। এবার বলছে এই 11-র ভ্যালুই আমাকে দিয়ে দিয়েছে প্রশ্নে 4400, ওকে। একের ভ্যালু কত গো? 400 টাকা। একের ভ্যালু যখন 400, আমাকে বলেছে 8% হারে, 8% কোথায় রয়েছে? এই যে, মানে 5, তাহলে 5-এর ভ্যালু কত? একের ভ্যালু যদি 400 হয়, 5-এর ভ্যালু 2000 টাকা। ক্লিয়ার? কোথায় আছে গো? অপশন বি তে রয়েছে। বলো কে কে এই অঙ্কটা বুঝতে পারোনি? বলো বলো, পরের দিন বুঝাও যদি না বুঝতে পারো। আশা করছি বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো পরের দিন কিন্তু। হ্যাঁ চলো নেক্সট প্রশ্ন। একটি পাইপ দিয়ে একটি চৌবাচ্চা পূর্ণ হতে 9 ঘন্টা সময় লাগে, তলদেশে একটি ছিদ্র থাকায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে 10 ঘন্টা সময় লেগে যাচ্ছে। ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে? খুব ভালো করে বুঝবে। হ্যাঁ, একটা চৌবাচ্চা রয়েছে এরকম, এবার এই চৌবাচ্চায় একটা পাইপ রয়েছে, এখানে একটা নল রয়েছে, তা দ্বারা 9 ঘন্টার মধ্যে এটা পুরো কমপ্লিট হয়ে যেতে পারে, ভরে যেতে পারে। হ্যাঁ, কিন্তু এইখানটা আবার একটা ছিদ্র হয়ে গেছে। হ্যাঁ, এখানটা কি হয়েছে না, একটা ছিদ্র হয়ে গেছে, ভালো করে বুঝবে। এই যে এখানে একটা ছিদ্র হয়ে গেছে, এই ছিদ্র হওয়ার ফলে যেখানে 9 ঘন্টা সময় লাগতো সেখানে এখন 1 ঘন্টা এক্সট্রা লাগছে, 10 ঘন্টা লাগছে টোটাল। এই জায়গাটা কে কে বুঝতে পারোনি আগে বলো। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, এই জায়গাটাই মেন বোঝা। এইবার ভালো করে বুঝবে। ক্লিয়ার আছে? আচ্ছা দেখো, শুধু লাগে 9 ঘন্টা, মানে শুধু পাইপে, এবং ছিদ্র প্লাস 5। দেখো শুধু পাইপে 9 ঘন্টা, 10 ঘন্টা লাগে ছিদ্র, মানে সি প্লাস পি। ক্লিয়ার আছে? এইবার টোটাল কতটা জল ধরে আমরা জানি না, সেটা বের করার জন্য এই দুটোকে লসাগু করতে হবে। লসাগু করলে 90 আসবে। তাহলে বোঝো পাইপ দ্বারা 9 ঘন্টার মধ্যে যদি এটা পূর্ণ হয়, প্রত্যেক ঘন্টায় 10 ইউনিট করে দিতে পারছিল। এবার যখন ছিদ্র প্লাস পাইপ হয়ে গেল তখন 10 ঘন্টা সময় লাগছে, মানে প্রত্যেক ঘন্টায় 9 ইউনিট করে জল বেরোচ্ছে। এবার ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করবে। হ্যাঁ দেখো পাইপ যখন, তখন প্রত্যেক ঘন্টায় 10 ইউনিট করে, মানে ধরে নাও 10 লিটার করে জল যাচ্ছে। হ্যাঁ 10 লিটার, কিন্তু যখনই ছিদ্র হলো 9 লিটার করে জল যাচ্ছে। মানে কি বুঝছি? মানে বুঝছি 1 লিটার জল কিন্তু এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, প্রত্যেক ঘন্টায় 1 লিটার করে জল এই ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে ছিদ্রটার ক্ষমতাই হচ্ছে যে প্রত্যেক ঘন্টায় 1 লিটার করে জল বের করা বা ঢোকানো। ক্লিয়ার? তাহলে টোটাল 90 ইউনিট জল, সেটা যদি 1 লিটার পার ঘন্টায় ঘটতে হয়, তাহলে টোটাল তার কত ঘন্টা লাগছে? 90 ঘন্টা লাগছে। কারণ আমাকে ছিদ্র দিয়ে বের করতে বলেছে, যে ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কত ঘন্টায় খালি হবে। কত ঘন্টায়? না 90 ঘন্টায় খালি হবে। কোথায় আছে? অপশন সি তে রয়েছে।
আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, এই 10 নম্বর অঙ্কটা আমরা কিন্তু খুব সুন্দর একটা অঙ্ক করবো। দেখো প্রশ্নটা পড়ো, খুব ভালো করে বুঝবে। ধরে নিই আমি এমআরপি বা আমার প্যাকেটে যেটা লেখা রয়েছে প্রোডাক্টের উপর, সেটা লেখা রয়েছে 100 টাকা। ওকে, আমি যখন এর উপর ছাড় দিয়ে বিক্রি করছি তখন বিক্রি করছি এসপি, সেলিং প্রাইস কত করছি গো 90 টাকা, 10% ছাড় দিচ্ছি, 90 টাকায় বিক্রি করছি। এইবার হচ্ছে এই 90 টাকায় বিক্রি করার ফলেও আমার 17% লাভ হচ্ছে। কি হচ্ছে? লাভ হচ্ছে। তাহলে ক্রয় মূল্য কি করে বের করতে হবে? কোনো চিন্তার কিছু নেই, ক্রয় মূল্য সমান 90 গুণ 100/117, সবাই জানি এটা আমরা। আচ্ছা, এখান থেকে 10 আসলো, এখান থেকে 13 আসলো, মানে কত? 1000/13। এটা হয়ে গেল কি আমার? এটা হয়ে গেল সিপি, এটা হয়ে গেল এসপি, এটা হয়ে গেল এমআরপি। এইবার আমাকে বলেছে যে কি বলছে দেখো, ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়তে হবে। তাহলে সিম্পল, যে কত বাড়তে হবে এটা যদি করি তাহলে এমআরপি এবং যে কস্ট প্রাইস তাকে বিয়োগ করতে হবে। 100 বিয়োগ মানে কতটা বৃদ্ধি হচ্ছে, এটা তো বিয়োগ করে বোঝা যাবে। দেখো বুঝবে, 13 এখান থেকে যদি করি তাহলে আসবে 300/13। ওকে, এইটা হবে। তাহলে এবার দেখবো এতটা বৃদ্ধি পেয়েছে কিসের উপর বৃদ্ধি পাচ্ছে? আমার সিপির উপর। তাহলে 1000/13, তার উপর বৃদ্ধি পাচ্ছে 300/13, তাহলে 100 তে কত হবে? এইখান থেকে এটা কেটে দেবো আমরা, এখান থেকে এটাও কেটে দেবো, এখান থেকে কাটলে 10 আসবে। তাহলে ফাইনালি আমার যে উত্তর আসবে 30%। অপশন কোথায় আছে? এতে রয়েছে। ক্লিয়ার প্রত্যেকে? চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন থেকে যাব, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। 5 বছর পর তাদের বয়সের অনুপাত 5:6 হলে বি এর বর্তমান বয়স কত? খুব সুন্দর একটা প্রশ্ন। প্রথমে দেখো, ইনিশিয়ালি তাদের ছিল 4:5 বা বর্তমানে 5 বছর পর 5:6 হবে। এবার বোঝো, এখান থেকে এটা বেড়ে গেছে কত? +1, এখান থেকেও এটা বেড়েছে +1। এই +1টা অনুপাতে কেন হয়েছে গো? এক বেশি হয়েছে কারণ 5 বছর পর হয়েছে। এবার আমি বলেছি বি এর বর্তমান বয়স, বর্তমান কোনগুলো? এইগুলো ছিল, এটা ছিল এ, এটা ছিল বি, তো বি এর ভ্যালু 5, 5 এর ভ্যালু 25। কোথায় আছে গো? অপশন সি তে। এটা একদম ইজি ছিল, খুবই ইজি ছিল। নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন। এক ব্যক্তি 4 কিলোমিটার/ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে 5 মিনিট দেরিতে যায় এবং 6 কিলোমিটার/ঘন্টা গতিবেগে গেলে 5 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায়। গন্তব্যস্থলের দূরত্ব কতটা? হ্যাঁ, এই অঙ্কটা বহু প্রচলিত একটা অঙ্ক, আমি আরো একবার বলছি কারণ পরীক্ষায় এই অঙ্ক আসতে পারে। দেখো, ধরে নেবে তুমি, ধরে নে যে মোট যে দূরত্ব সেটা এক্স। এবারে এক্স কিলোমিটার দূরত্ব যদি কেউ 4 কিমি/ঘন্টায় যায় তাহলে তার একটা টাইম লাগছে। সেই টাইমটায় থেকে সে কি করছে না, 5 মিনিট দেরি হয়ে যাচ্ছে। বিয়োগ করে দাও 5 মিনিট, 5 মিনিট কি করব? বিয়োগ করে দেবো। তাহলে 5/60। কেন 60 করলাম? কারণ ঘন্টায় প্রকাশ করতে হবে। ক্লিয়ার? এবার ইকুয়াল টু সেই সেম দূরত্ব যখন সে 6 কিলোমিটার/ঘন্টায় যাবে তখন তার 5 মিনিট আগে চলে যাবে, মানে +5। ওকে, 60। এবার জাস্ট কি করতে হবে? আর তো কোনো কাজ নেই, x/4 করে দাও, এদিকে নিয়ে এসে x/6 করে দাও। আবার ওদিকে করো 5/60 প্লাস অফ 5/60। তা ওইখানে কত হয়ে যাবে গো? এখানে হয়ে যাবে কিন্তু 10/60। 10/60 হয়ে যাবে না? ঠিক করছি আমি? 5/6, হ্যাঁ ঠিক আছে নাকি? হ্যাঁ ঠিক আছে, চলো। আচ্ছা, আর এখানটা কি আছে? এখানটা হবে কিন্তু এটা যদি করি আমি 6 দুগুণে 12 হবে, ঠিক আছে? 12 মানে হচ্ছে 3x, আর এখানে -2x, মানে x/12। x/12, তাহলে বুঝবে একটা জিনিস, এখানে থাকছে x/12, মানে দেখো এটা তো হবে x/12, আর এটা যদি কাটাকুটি করে দিই মানে আসবে কত? 1/6। তাহলে দেখো এই সঙ্গে এটা গুণ হয়, এর সঙ্গে এটা গুণ হয়, তাহলে কি হবে? 6x যার ভ্যালু 12, x এর ভ্যালু 2, তাহলে অপশন, আমি ধরেছিলাম যে মোট দূরত্ব x, তো x এর ভ্যালু 2, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার আছে? চলো নেক্সট প্রশ্ন দিকে যাব। পরবর্তী প্রশ্ন বলছে, এক ব্যক্তি 1 ঘন্টায় 46টি, আচ্ছা 1 টাকায় 46টি লজেন্স ক্রয় করে। একই লজেন্স টাকায় কটি বিক্রি করলে 15% লাভ হবে? খুব ভালো করে বুঝবে, হ্যাঁ। আচ্ছা, 46টা 1 টাকায় কেনে, 46টা 1 টাকায় কেনে। একটা ক টাকায় কিনবে গো? একটা কিনবে কিন্তু বলো 1/46, এই টাকাতে একটা এত টাকাতে। এইবার বলছে দেখো, টাকায় কটি বিক্রি করলে সে 15% লাভ পাবে। তাহলে জাস্ট কি করবো? 1/46 ইন্টু 115/100 হয়ে গেল। আচ্ছা, এবার যদি আমি এখান থেকে কাটাকুটি করি, 23 দিয়ে যদি কাটি তাহলে দেখো এখানে আসবে 5, এখানে আসবে 2, 5 দিয়ে যদি এটা কাটি আমি আসবে 20, তাহলে কত আসবে এখানটায়? দেখো 1/40, মানে কি বুঝলাম? দেখো ফার্স্ট অফ অল যখন বলেছিলাম যে আমি 1 টাকায় বিক্রি করছিলাম তখন কি 1 টাকায়, মানে 1 টাকায় 46টা লজেন্স দিচ্ছিলাম। এবার আমি লাভ করতে গেলে 1 টাকায় কি করতে হবে? আমাকে 40টা লজেন্স দিতে হবে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। একদম ইজি এবং সিম্পল একটা প্রসেস। এই প্রসেস কিন্তু, এই অঙ্কটার প্রসেস কেউ জটিল করবে না, ঠিক আছে? একদম কিন্তু নট
জটিল, ঠিক আছে, কেউ জটিল করবে না, একদম ইজি ভাবে করতে হবে অঙ্কটা। চলো পরবর্তী, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 728 এবং 900 কে ভাগ করলে যথাক্রমে 8 এবং 4 অবশিষ্ট থাকবে। এবার দেখো প্রশ্নটা একটা দারুণ জিনিস আছে, অনেকে কি করবে বলতো, এটা দেখে কিন্তু লসাগু করা স্টার্ট করবে, বাট আমি বলবো কিন্তু একদম ভুল হবে। কেন? এখানে বলে দিয়েছে বৃহত্তম, যখনই বৃহত্তম বলবে মনে রাখতে হবে গসাগু করতে হবে। কি করতে হবে? গসাগু। এবার বোঝো 728 দিয়েছে, 900 দিয়েছে, এই ক্ষেত্রে অবশিষ্ট থাকবে 8, এই ক্ষেত্রে থাকবে 4। ওকে, তাহলে অ্যাকচুয়াল নাম্বারটা এখান থেকে আসবে 720, 720, হ্যাঁ, আর এখান থেকে আসবে কত বলো? 896। হয়ে গেছে। এইবার হচ্ছে আমার কথা, এই দুটোকে গসাগু করো, এই দুটোকে চলো গসাগু করি আমি। আচ্ছা দেখো কি দিয়ে যেতে পারে, দেখো 4 দিয়ে দেখি, ট্রাই করে দেখি 4 দিয়ে, 4 একে 4, ক্লিয়ার আছে। আচ্ছা এখানে 32, 4 এটা 32, 4 72 হয়। 4 দিয়ে করলে 2, 4 দিয়ে করলে 2, 4 হয়ে গেল আবার। আচ্ছা 6 দিয়ে কি যাবে? 3 6 18 হবে, 19 20 21 22 নাকি 19 20 21 22, তাহলে 6 দিয়ে যাচ্ছে না। আচ্ছা 4 দিয়ে, 4 4 16, 4 5 20, 4 দিয়ে করলে আবার এখানে কত আসবে বলো? 4 5 20 হবে, 4 6 24 হবে। আচ্ছা আর কি দিয়ে যেতে পারে বলো? এখানে কি আর কিছু দিয়ে যাবে? 5 দিয়ে, 9 দিয়ে, 3 দিয়ে কি যেতে পারে? এখানে 3 দিয়ে যাবে না, আর কিছু দিয়ে যাবে না। তাহলে ভালো করে বুঝবে বৃহত্তম সংখ্যা হচ্ছে 4, আর 4 কত হবে বলো? 4 4 16। তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে 16, যে সংখ্যা কিন্তু এই দুটোকেই কিন্তু হামেশা ভাঙতে পারে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, ভালো করে বুঝতে পেরেছো? বৃহত্তম সংখ্যাই হচ্ছে কত না 16, এর থেকে বড় কোনো সংখ্যা নেই যে সংখ্যা এই দুটোকেই কিন্তু ভাঙতে পারে। পরবর্তী প্রশ্নে বলছে এ একটি কাজ 40 দিনে এবং বি সেই কাজটি 60 দিনে করে, দুজনে একত্রে করার 21 দিন পর বি চলে যায়, অবশিষ্ট কাজ শেষ করতে এর কতদিন সময় লাগবে? তাহলে এ করছে 40 দিনে, আচ্ছা বি করছে কত? 60 দিনে। ওকে, তাহলে এটাকে যদি আমি 10 দিয়ে করি, তাহলে 4 10 40, আর 6 10 60, 2 দিয়ে করো 2 আর 3 আসবে, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, মানে 120 ইউনিট টোটাল হলো। এই কাজটা হচ্ছে টোটাল কাজ। এ 40 দিনের মধ্যে করতে পারছে, মানে প্রত্যেক দিন সে 3 ইউনিট করে কাজ করে, এবং বি যদি 60 দিনের মধ্যে করতে পারছে, তার মানে সে প্রত্যেক দিন কত করে করছে? 2 ইউনিট করে। এবার বলছে এ বি একত্রে কাজ করছে 21 দিন পর্যন্ত। এ বি একত্রে 3 + 2 5 ইউনিট করে 21 দিন যদি কাজ করে, টোটাল কাজ হবে 5 × 5 5 × 10 105 ইউনিট। বেঁচে থাকবে এখনো 15 ইউনিট কাজ। বলছে দেখো তারপরে বি চলে যাচ্ছে, এবং অবশিষ্ট কাজ এ কত দিনের মধ্যে করতে পারবে? এ কত করে করে? পার ডে 3 ইউনিট করে করে, 15 ইউনিট করতে 5 দিন সময় লাগছে। 5 দিন কোথায় আছে গো? অপশন বি তে। আশা করছি ক্লিয়ার হয়েছে। বলো প্রত্যেকে, বলো হ্যাঁ স্যার আমার ক্লিয়ার হয়ে গেছে। আজকের ক্লাসটা কিন্তু আমাদের এই অবধি থাকছে। ক্লাসটা কেমন লেগেছে প্রত্যেকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। কতগুলো প্রশ্ন তুমি পারতে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা একটা লাইক করে একটু শেয়ার করে দেবে। আমাদের পেড ব্যাচে তোমরা যারা যারা যুক্ত হতে চাইছো অবশ্যই কিন্তু যুক্ত হতে পারো। এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দেবে 7029603518। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তোমাদের কিন্তু আমাদের ব্যাচে অ্যাড করে নেওয়া হবে। তোমাদের গ্যারান্টি থাকছে যে কেপি প্রিলিতে যেমন 90% কমন দিয়েছি, যার প্রমাণ বেঙ্গলি নলেজ একাডেমি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এইবারও কিন্তু সেই রকম কমন আমরা দেবো। অবশ্যই যদি চাও একটা ড্রেস তোমার গায়ে তুলতে, বেসিক থেকে অ্যাডভান্স তুমি শিখতে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসের সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং ক্লাসটা বেশি করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।